আজ নবম পে স্কেল নিয়ে বড় সুখবর দিলেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর করবে নবম পে স্কেল। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজ সরকারি চাকরিজীবীদের জন্য সত্যিই একটি ঐতিহাসিক দিন। নবম পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা, দুশ্চিন্তা ও দীর্ঘদিনের অপেক্ষা ছিল তার অবসান ঘটাতে আজ বড় সুখবর দিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি জানিয়েছেন, নবম পে স্কেল কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার, যা অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর করবে। অর্থ উপদেষ্টা বলেন, সরকার নির্বাচনকে ভিত্তি করে নয়, দায়িত্ববোধ থেকে এই সিদ্ধান্ত নিচ্ছে। সরকারি কর্মচারীরা দেশের প্রশাসনিক কাঠামোর মূল চালিকা শক্তি। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে রাষ্ট্রযন্ত্র শক্তিশালী হতে পারে না। এই উপলব্ধি থেকেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ যমুনায় প্রায় ৭০ জন সচিবের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন অর্থ উপদেষ্টা। বৈঠকে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নবম পে স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কোন গ্রেডে কিভাবে পরিবর্তন আসবে, কারা কি সুবিধা পাবেন, সব বিষয় গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হয়েছে। তিনি আরও বলেন, আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সরকার স্পষ্টভাবে জানিয়েছে, আন্দোলন বন্ধ করুন। সরকারের লক্ষ্য কর্মচারীদের কল্যাণ, আর্থিক স্বস্তি এবং মর্যাদা নিশ্চিত করা। নবম পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নত হবে, কাজের প্রতি মনোযোগ বাড়বে এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। নতুন বেতন কাঠামোর প্রধান বৈশিষ্ট্য হল এটি গ্রেড ভিত্তিক, অর্থাৎ পদ ও দায়িত্ব অনুযায়ী বেতন ধাপে ধাপে বৃদ্ধি পাবে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য, যেমন ২০তম গ্রেড, বেসিক বেতন প্রায় ১১,৫০০ টাকা। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা যোগ করলে মোট মাসিক আয় দাঁড়ায় প্রায় ২০,০০০ টাকা। মধ্যম গ্রেডের, যেমন ১০ম গ্রেড, বেসিক বেতন হতে পারে ৩৫,০০০ টাকা এবং ভাতা যোগ করলে মোট বেতন হবে ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকার মধ্যে। উচ্চ গ্রেডের কর্মকর্তা, যেমন ৫ম গ্রেড, বেসিক হতে পারে ৬৫,০০০ থেকে ৭০,০০০ টাকা, ভাতা মিলিয়ে মোট মাসিক আয় ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা। সর্বোচ্চ গ্রেড, প্রথম গ্রেডের সচিব বা সমমর্যাদার কর্মকর্তা, বেসিক হতে পারে ১,২০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা এবং ভাতা ও অন্যান্য সুবিধা মিলিয়ে মোট আয় অনেক বেশি হবে। এই কাঠামোর মূল লক্ষ্য হল নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরাই সবচেয়ে বেশি সুবিধা পাবেন, কারণ তাদের বেসিক বৃদ্ধি তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, যা তাদের দৈনন্দিন জীবনে স্পষ্ট প্রভাব ফেলবে। নবম পে স্কেলের সঙ্গে যুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পেনশন ও প্রস্তাবিত অবসর ভাতা। ইতোমধ্যে সরকার জানিয়েছে, যেসব কর্মকর্তা অবসরে যাচ্ছেন বা ভবিষ্যতে অবসর গ্রহণ করবেন তাদের জন্য নতুন কাঠামো অনুযায়ী পেনশন ও ভাতা পুনর্গণনা করা হবে। এর ফলে দীর্ঘদিন কাজ করা সরকারি কর্মচারীরাও তাদের অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিতভাবে উপভোগ করতে পারবেন। এছাড়া সরকারি চাকরিজীবীবার ভাতার কাঠামো নতুনভাবে সাজানো হয়েছে। বিশেষ ভাতা, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ও পারিবারিক ভাতা প্রতিটি গ্রেডে সুনির্দিষ্টভাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ শুধু বেসিক বেতন নয়, ভাতা ও অন্যান্য সুবিধাও বাস্তবসম্মতভাবে বৃদ্ধি পাচ্ছে। নবম পে স্কেলের কার্যকর হলে সরকারি প্রতিষ্ঠানের কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, কারণ কর্মচারীর মনোবল ও কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি পেলে কাজের মানও উন্নত হয়। এই সিদ্ধান্ত দেশের প্রশাসনিক কাঠামোর স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে বিবেচিত হচ্ছে। বৈঠকের সময় অর্থ উপদেষ্টা বিশেষভাবে সব সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশ দেন নতুন বেতন কাঠামো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে এবং কর্মচারীদের কাছে সব তথ্য স্বচ্ছভাবে পৌঁছে দিতে। তিনি বলেন, সরকারি চাকরিজীবী যদি আর্থিকভাবে সচ্ছল ও মানসিকভাবে সুরক্ষিত থাকে তাহলে তারা দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবেন। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে কর্মচারীরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে সক্ষম হবেন, যেমন শিক্ষার সুযোগ, পারিবারিক স্বাস্থ্যসেবা এবং বাড়ির ঋণ বা অন্যান্য আর্থিক দায়বোধ পরিচালনা করা অনেক সহজ হবে। এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং একটি পূর্ণাঙ্গ আর্থিক নিরাপত্তার প্রতিশ্রুতি। অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন, নবম পে স্কেল কার্যকর হলে সরকারি প্রতিষ্ঠানের কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, কারণ কর্মচারীর মনোবল ও কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি পেলে কাজের মানও উন্নত হয়।
তিনি নির্দেশ দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা যেন নতুন বেতন কাঠামো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে এবং কর্মচারীদের কাছে সব তথ্য স্বচ্ছভাবে পৌঁছে দেয়। সরকারের লক্ষ্য শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং একটি পূর্ণাঙ্গ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। নবম পে স্কেলের সঙ্গে যুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অবসরকালীন সুবিধা। পেনশন ও প্রস্তাবিত ভাতা নতুন কাঠামো অনুযায়ী পুনর্গণনা করা হবে। এর ফলে দীর্ঘদিন কাজ করা সরকারি কর্মচারীরাও তাদের অবসরের পর আর্থিক স্বাচ্ছল্যতা উপভোগ করতে